আর তো গাছ আজকে কোনো কাজ না থাকায় ভাবলাম আমি কচ্ছপের ট্যাঙ্কটা পরিষ্কার করবো, আমি কচ্ছপের ট্যাঙ্কের কাছে চলে গেলাম। আর কচ্ছপের ট্যাঙ্কের কাছে এসে দেখি কচ্ছপের ট্যাঙ্কের ভেতর কচ্ছপের সামনে সাদা সাদা তিনটে কি বলের মতো পড়ে আছে। তারপর বলগুলোকে ভালো করে হাতে তুলে নিয়ে দেখতে আরম্ভ করে দিলাম, আর দেখে বুঝতে পারলাম এগুলো আসলে ডিম। আর আমার বিশ্বাস হচ্ছিল না যে আমাদের কচ্ছপটা ডিম পেড়েছে, তাই ডিমগুলোকে আমি ভালো করে একটা চুবড়ির মধ্যে তুলতে আরম্ভ করে দিলাম। আর সব ডিমগুলো তোলা হয়ে গেলে কচ্ছপটাকে আমি হাতে করে তুলে নিলাম। আর এই দেখছো কচ্ছপ আর ডিমগুলো, তারপর কচ্ছপের ডিমটাকে অন্য জায়গায় দেখে কচ্ছপের ট্যাঙ্কটা পরিষ্কার করতে আরম্ভ করে দিলাম। আর তারপর ভালো করে কচ্ছপের ট্যাঙ্কটা পরিষ্কার করা হয়ে গেলে এতে যে নোংরা জলটা জমেছিল সেই নোংরা জলটা বালতির মধ্যে তুলে ফেলে দিলাম। আর এখন দেখছো কচ্ছপের ট্যাঙ্কটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপর এতে নতুন জল এনে কচ্ছপের ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর কচ্ছপেরটাকে কলতলায় নিয়ে গিয়ে পরিষ্কার করে কচ্ছপটাকে আবার ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিলাম। আর তারপর কচ্ছপের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো ভালো মাটির নিচে পুঁতে দেবো, তো কচ্ছপ মূলত মাটির নিচেতেই ডিম দেয়, তাই ভালো মাটির নিচে কচ্ছপের ডিমগুলো পুঁতে দেবো। তাই কচ্ছপের ট্যাঙ্কের পাশে গর্ত খুলতে আরম্ভ করে দিলাম। তারপর গর্ত খোলা হয়ে গেলে গর্তের ভেতর কিছুটা বালি দিয়ে ডিমগুলোকে গর্তের মধ্যে বসিয়ে দিলাম। আর তারপর ডিমগুলোকে বসানো হয়ে গেলে এতে আবার বালি দিয়ে দিলাম। আর তারপর এতে কিছুটা মাটি দিয়ে দিলাম। আর তারপর দেখা যাক যে কচ্ছপের ডিমগুলো কী হয় পরে। আর আজকের মতো ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। বাই।